জ্ঞানীরা বলেন এই 5টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার কোনো কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10-15 মিনিট পরে চেষ্টা করুন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তবু তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দিবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। নাম্বার 3, এখনো বিয়ে করেননি কেন? তুমি এখনো নতুন বাড়ি কিনছো না কেন? এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 5, কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন। গ্যালারির এপাশ ওপাশ করবেন না। যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না। অর্থাৎ প্রলোভনে মুক্তা ছড়াবেন না। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কিনা যায় না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে তাকে অবহেলা নামক বিষ দিয়ে কখনোই মেরো না। যে ভালোবাসতে বিশ্বাস আর ভরসা থাকে সেই ভালোবাসা ভেঙে দেওয়ার মতো কারো ক্ষমতা থাকে না। যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি আপন। আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। জীবনের কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলে সবকিছুই জীবনে সহজ লাগে। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসবে, কিন্তু এটা বুঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্টবাদী মানে আপনি শত্রু। কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। কারো বেতন, চাকরি, ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। বন্ধুদের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলেও তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন। বন্ধুদের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না, কাউকে খোঁটা দেবেন না। কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।